বাবা আমি বিয়ে করব। কি? মানে বাবা আমি বিয়ে করতে চাই। হোয়াট? সাকিবের মা? আরে ও সাকিবের মা, কোথায় তুমি? এদিকে আসো। কি কি হয়েছে? তোমার ছেলে কি বলে শোনো। কি বলছে? ভেবেছিলাম ও কিছুটা সুস্থ, এখনো পুরোপুরি পাগল হয়নি। এখন তো আমি কনফার্ম ও একটা মানসিক রোগী। আরে কি হয়েছে আমাকে একটু খুলে বলো তোমরা। কি হবে? ওর মাথায় আবার বিয়ের ভূত চেপেছে। সে নাকি এখন আবার বিয়ে করবে। আই তোর কি হয়েছে? তোর কি হয়েছে? হ্যাঁ, একবার বলছিস বিয়ে করবি, একবার বলছিস বিয়ে করবি না। তোর সমস্যাটা কি বলবি আমাদের? মা এবার কোনো সমস্যা নেই মা, আমি সত্যি বলছি, এবার আমি সত্যি সত্যি বিয়েটা করতে চাই। তো তখন আমি আর তোর বাবা মিলে বিয়ের কথাটা ফাইনাল করলাম, তখন তুই না করে দিলি কেন? আসলে মা আমি একটা মেয়েকে পছন্দ করি তো, তাই সেবার না করে দিয়েছিলাম। পছন্দ করিস? কোথাকার মেয়ে? কি কিছুই তো জানি না আমরা। মা ওই আমাদের সাদেক চাচা আছে না, ওনার বড় মেয়ে। সাদিকের মেয়ে? হ্যাঁ বাবা। তুই একা পছন্দ করলে হবে নাকি? আর তাছাড়া তুই তো একটা বিয়ে পাগল, যে মেয়ে দেখিস তাকেই পছন্দ করিস। সাদিকের মেয়ে কি তোকে পছন্দ করে? বাবা সেই নিয়ে আমাকে পছন্দ করে তো, আমরা দুজনকে অনেক পছন্দ করি। বাবা আমি বলি কি একটা কাজ করি, চলো আমরা এখন গিয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রপোজাল দিয়ে আসি। আরে দাঁড়া দাঁড়া, এত অধৈর্য হওয়ার কিছু নাই। মেয়ে যদি তোকে পছন্দ করে তাহলে আমরা দুজন মিলে গিয়ে প্রপোজাল দিব, কোনো সমস্যা নেই। তুই এখন ভিতরে যা। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু বাবাকে বোঝাও না প্লিজ, যাতে তাড়াতাড়ি করে। তুই এখন ভিতরে যা তো। এখন কি করবে? হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কিছু না, এমনি জ্যোতিকে একটু পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এখন তো বলা যাবে না, বললে কি আর সারপ্রাইজ থাকবে নাকি? তুমি মনে মনে যেটা চাইছো কিন্তু মুখ ফুটে বলতে পারছো না, কালকে সেটাই তোমাকে সারপ্রাইজ দেবো। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তুমি কি সারপ্রাইজ দাও। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা বাই। সাকিব ভাইয়া কি তোমাকে সারপ্রাইজ দিবে? দিবে তো, তুই পড়, কালকে তোর পরীক্ষা না, ভালো মতো পড়। কত সকাল হয়ে গেল। বাবা, বাবা ঘুম থেকে ওঠো। কি ব্যাপার বাবা, এখনো ঘুম ভাঙেনি? এখনো ঘুমাচ্ছ? দেরি হয়ে যাচ্ছে তো বাবা। কি হলো? এই সাত সকালে ডাকাডাকি করছিস কেন? বাবা তোমার মনে নেই আজকে সকালে না আমাদের যেতে হবে? চলো। কোথায় যেতে চাইলাম? কেন বাবা, তুমি না বললে আজকে সকালবেলা সাদেক চাচার পাশে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? ভুলে গেছো? চলো না। এই ছেলে তো পাগল হয়ে গেছে। এই এখন কটা বাজে? সবে মাত্র ফজরের আজান দিল, আর এখন কারো বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায় নাকি? কই সকাল বাবা, চারিদিকে দেখো ফটফটে আলো হয়ে গেছে। বাবা এত সময় নষ্ট করে হবে? কাল রাতে তোমার জন্য নতুন পাঞ্জাবি কিনে এনেছি, নাও এটা তাড়াতাড়ি পরে ফটাফট রেডি হয়ে নাও। এই তোকে কি আমি পাঞ্জাবি আনতে বলেছি নাকি? হ্যাঁ আহা বাবা বলতে হবে কেন? আমার হবু শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো যাচ্ছ, তো পুরাতন পাঞ্জাবি পরে যাবে নাকি? নতুন পাঞ্জাবি পরেই তো যাবে। আরে বাবা একটু ধৈর্য ধর না বাবা, আমরা একটু নাস্তা করি, ফ্রেশ হই, তারপরে যাই। আমার শুধু শুধু টেনশন করছো। আমরা ওখানে গেলে কি আমাদেরকে না খাই পাঠাবে নাকি? আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, আমাদেরকে নাস্তা ছাড়া ছাড়বে নাকি? বাবা চলো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই হাত ছাড়। তুই এক কাজ কর, খালি হাতে তো আর বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। তুই বাজারে যা, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়, আমি ফ্রেশ হচ্ছি। বাবা মিষ্টি এনেছি তো, এই যে। আরে তুই সাত সকালে মিষ্টি পেলে কোথায়? মা দোকানদারকে 500 টাকা বেশি দিয়ে ঘুম থেকে তুলে মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা তুই যা, আমরা ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে আসছি। হ্যাঁ মা 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 পাঞ্জাবিটা পাওয়া গেল, তাড়াতাড়ি রেডি হতে পারো, আমি আছি। কি ব্যাপার শফিক ভাই, সকাল সকাল আমার বাড়িতে, তাও আর মিষ্টি নিয়ে? কোনো খুশির সংবাদ আছে নাকি? ওই ওরকম কিছু একটা আর কি। আসলে ভাইজান, এখনকার ছেলে মেয়েরা যে নিজে নিজে এরকম কাজ করে বসবে সেরকম তো আমরা ভাবিনি। তবে হ্যাঁ ভাইজান, যা হয় ভালোর জন্যই হয়। সে না হয় বুঝলাম, কিন্তু আপনারা কি বলছেন আমি আগামাথা কিছুই বুঝতে পারছি না। আসলে ভাই, ওই আমাদের সাকিব
আপনার বড় মেয়েকে খুব পছন্দ করে। ওর জোড়াজোড়িতে ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। আপনি এসব কি বলছেন শফিক সাহেব? সাদেক ভাই উনি ঠিক কথাই বলছেন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। কারণ আমাদের সাকিব তো পাইল। আপনারা এক্ষুনি চলে যান। আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না। ভাই, আপনি বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবেন। আসলে সাকিব আপনার মেয়েকে খুবই পছন্দ করে, আর আপনার মেয়ে আমাদের কাছে নিজের মেয়ের মতোই থাকবে। শফিক সাহেব, আমি তো বলেছি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না। শুধু আমি আপনি না, পুরো পাড়া মহল্লা জানে যে আপনার ছেলে একটা পাগল, আর একটা পাগল ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করতে পারি না। জীবন নষ্ট হবে মানে চাচা? জীবন নষ্ট হবে কেন? আপনার মেয়ে আমাকে বিয়ে করলে অনেক সুখী হবে। তাছাড়া আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমার মেয়ের বুদ্ধি শুদ্ধি কি এতই লোভ পেয়েছে যে তোমার মতো একটা পাগল ছেলেকে ভালোবাসতে যাবে? বিশ্বাস না করলে আপনি পায়েলকে ডেকে জিজ্ঞেস করুন না সে আমাকে ভালোবাসে কিনা। আর তাছাড়া পায়েল যদি আমাকে ভালোবেসে সুখী থাকতে পারে তাহলে বিয়েতে তো সমস্যা কোথায়? হোয়াট? বিয়ে? ভালোবাসা? পায়েল, পায়েল, জি বাবা। এই ছেলে কি বলছে এসব? কি বলছে বাবা? পায়েল, তুমি আমাকে ভালোবাসো না বলো? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমার বাবাকে বলো। আমি আমার বাবা মাকে নিয়ে এসেছি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তোমার বাবা বলেছে তুমি নাকি আমাকে বিয়ে করলে আমরা নাকি সুখী হবো না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমার বাবাকে বলো। বলো পায়েল। কি বলছো তুমি এসব? দেখো পায়েল, ভয় পাবার কিছু নেই। তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমার বাবাকে বললেই তোমার বাবা আমাদেরকে বিয়ে দিয়ে দেবে। বলো পায়েল। এই চুপ করো। তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি, হাসি মুখে দু চারটা কথা বলেছি, আর তুমি ভেবে নিয়েছো যে আমি তোমাকে ভালোবাসি। পায়েল, তোমার সাথে আমার বন্ধুত্ব করাটাই ভুল হয়েছে। আমি যদি জানতাম যে তোমার মেন্টালিটি এত চিপ তাহলে কখনোই তোমার সাথে বন্ধুত্ব করতাম না। তুমি এক্ষুনি তোমার বাবা মাকে নিয়ে চলে যাবে। কি বলেছিলাম শফিক সাহেব? আপনারা সম্মান বাঁচাতে চাইলে আপনাদের ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যান। দাঁড়ান, আপনাদের মিষ্টি নিয়ে যান, আপনাদের পাগল ছেলেকে খাওয়াবেন। ছি 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 ছি। তোমার কুলাঙ্গার ছেলের জন্য এত সম্মানিত হতে হবে সেটা আমি কল্পনাই করিনি। এখন তো ওর বাবা হিসেবে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। কি ছেলে পেটে ধরেছ? হ্যাঁ, কি ছেলে পেটে ধরেছ? মহল্লায় মহল্লায় আমি মুখ দেখাবো কি করে? যে লোক আমাকে দেখলে 3 বার সালাম দিত, ভাই ভাই করতো, আর আজকেও দূর দূর করে আমাকে বাড়ি থেকে বের করে দিল। এই অপমান সহ্য করার চেয়ে গলায় দড়ি দিয়ে মরে যাওয়াই ভালো। তুমি এসব কি বলছো? খাবেন আপু? ভালো লাগছে না, তোরা খেয়ে নে। সাকিব ভাইয়ের কথা ভেবে মন খারাপ? আসলে তুমি সাকিব ভাইয়ের সাথে যে ব্যবহারটা করেছো একদম ঠিক করোনি। কেন ঠিক করিনি? আমি কি একবারও বলেছি যে আমি ওকে ভালোবাসি? সেটা বলনি, কিন্তু তুমি প্রথম থেকে তার সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে কেন? তুমি জানো সে তোমাকে পছন্দ করে, আর যখন ভালোবেসে ফেলেছে তখন তাড়িয়ে দিচ্ছ কেন? তা না হলে কি করব? আমার তো কোনো ফিলিংস নেই ওর জন্য। সত্যি সাকিব ভাইয়ের জন্য তোমার কোনো ফিলিংস নেই? আচ্ছা যাই হোক, খেতে আসো, বাবা ডাকছে।
মাহিন ভাইয়া, মাহিন ভাইয়া। হ্যাঁ বলো। সাকিব কোথায়? কেন? সাকিব কি দরকার? আমি একটু সাকিবের সাথে কথা বলতে চাই। সাকিব বাড়িতে আছে, কিন্তু সাকিব তোমার সাথে কোনো কথা বলবে না। আপনি আমাকে একটু সাকিবের কাছে নিয়ে চলুন। এখন আর সম্ভব না, কালকে সাকিবের বিয়ে, আর বাড়িভর্তি মেহমান, এই অবস্থায় তোমাকে ওর কাছে নিয়ে যাওয়া যাবে না। কার সাথে বিয়ে? যার সাথেই হোক, তা তোমার কি? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি সাকিবকে রিজেক্ট করে দিলে ও আর কোনো পাচ্ছি পাবে না? সাকিবের বাবার বন্ধুর মেয়ের সাথেই সাকিবের বিয়ে হচ্ছে, আর সাকিব এটাও বলে দিয়েছে যে ও তোমার ছায়া আর দেখতে চায় না। মনে থাকে। কি ব্যাপার ভাই, গাড়ি থামালেন কেন? এমনি তো অনেক লেট হয়ে গেছে, বিয়ে বাড়ির সবাই তো ছেড়ে চলে গেছে। জলদি চলেন। আরে দেখতেছিস না সামনে পায়েল দাঁড়ায় আছে? এভাবে রাস্তার মাঝখানে গাড়ি আটকে দাঁড়িয়েছো কেন? আই এম সরি সাকিব, আমি সেদিন তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। এবার যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমাকে রেখে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করবে? ভালোবাসা? কিসের ভালোবাসা? একতরফা ভালোবাসার কোনো দাম আছে এই পৃথিবীতে? শুধু শুধু কষ্ট পাওয়া ছাড়া। কে বলেছে একতরফা ভালোবাসা? যদি বলি আমিও তোমাকে ভালোবাসি। দেখো, এইসব নাটক এখন বন্ধ করো। আমি অনেক কষ্ট পাইছি, বারবার নিজেকে কষ্ট দিতে পারবো না। আমার জন্য একজন বিয়ের পীড়িত অপেক্ষা করছে, আমি অন্তত তাকে হারাতে চাই না। তার মানে তুমি আমাকে হারিয়ে তাকে পেতে চাও? আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে শুধু তোমাকেই বিয়ে করব। তুমি আবার যে আমাকে ছেড়ে যাবে না, তার কি কোনো বিশ্বাস আছে? আজকেই যদি আমি তোমাকে বিয়ে করি, তাহলে তুমি বিশ্বাস করবে? চলো আমরা আজকেই বিয়ে করব। তুমি সত্যি আজকেই আমাকে বিয়ে করবে? এই হাসিব, মাহিন, গাড়ি ঘোড়া মঞ্জিল চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। কি বলিস? তাহলে মঞ্জিল কই? মঞ্জিল এখন সোজা কাজে অফিস। এই বাবা, গাড়ি ঘোড়া